ডিম আগে নাকি মুরগি আগে? ধরো, একটা মুরগি ডিম পাড়তে বসেছিল, আর তার পাশে একটা মোরগ ছিল। মুরগিটা ভুলেই গেল সে কেন বসেছে, আর ডিম পাড়া বন্ধ হয়ে গেল। তাহলে ভাবো, মুরগি আর মোরগটা এসেছিল যে ডিম থেকেই, সেটাই আগে। আর এভাবেই পুরো গল্পটা শেষ। এখন আর কোনো বাড়তি কথা নয়। আচ্ছা, তাহলে তুমি বলতে চাচ্ছ ডিম আগে, তাই তো? হ্যাঁ, ঠিক তাই। একদম তোমার মতো করেই বললাম। আর সংক্ষেপে বলতে গেলে ডিমই আগে। আর কোনো বাড়তি কথা নেই। ডিম আগে বুঝলাম, কিন্তু ডিমটা আসলো কোথা থেকে? এটা কি বাতাস থেকে আসলো? যদি কোনো মুরগি ডিম না পারে, তাহলে এই ডিমটা বাতাস থেকে আসলো নাকি? হাস্যকর ভাবে বললে, না, ডিমটা বাতাস থেকে আসেনি। সাধারণ ভাবে বলে, ডিম এসেছে আগের প্রজন্মের মুরগি থেকে। মানে একটা মুরগি বা তার মতো কোনো পূর্ববর্তী পাখি যখন ডিম পেড়েছিল, সেখান থেকেই এই ধারাবাহিকটা এসেছে। তো ডিমটা কোনো জাদু করে বাতাস থেকে নামেনি, বরং প্রকৃতির ধারা অনুযায়ী এসেছে। তাহলে তো মুরগি আগে আসছে, তুমি যেহেতু বলছো যে ডিমটা আগে কোনো মুরগি থেকে এসেছে। হ্যাঁ, ঠিক ধরেছ। আসলে এটাকে ঘুরে ফিরে দেখলে দুটোই একে অপরের পরিপূরক।